এইবার তোমাদেরকে আমার রুমটা দেখাই। এই গেস্ট হাউসের নাম কি? নিখাদি নিখাদি গেস্ট হাউস, তাই তো? আচ্ছা, এখান থেকে মন্দিরের ডিস্টেন্স? মন্দির কতক্ষণ? একদম একদম সামনেই তো? আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, সিস্টেম দেখে নিয়েছি, তালা সিস্টেম দেখে নিয়েছি। ঠিক আছে ঠিক আছে। এখন বাজে ভোর 4:30, 4:10-15। তো গাড়িতে কিন্তু মাল তোলা শুরু হয়ে গেছে। তোমরা দেখো বাইরেটা কি অন্ধকার। আমি জাস্ট ব্রাশ করে ফ্রেশ হলাম। এখন অন্যান্য মালগুলো আনবো, এনে গাড়িতে ভর্তি করবো। চলো, মোহর ঘুমোচ্ছে এখনো। মোহরের মাথার বালিশ আর গায়ে দেবে এই চাদরটা, এই দুটো হাতের কাছে এখানে রাখছি। হ্যাঁ থাক। এটার মধ্যে রয়েছে খাবার, আর এটার মধ্যে না বেদানা আর কিছু ফ্রুটস কাট করে নিয়ে নিয়েছি। তো এগুলো থাক, এগুলো হাতের কাছে লাগবে সবসময়। এগুলো হাতের কাছে এখানে রাখি, এখানে রাখি। গুড মর্নিং এভরিওয়ান, আমরা রেডি হয়ে গেছি। এখন বাজে 5:30। তো রেডি হতে মোটামুটি 1.5 ঘন্টা লেগেছে। সকালবেলা ওঠার পরেও টুকটাক কাজ তো হাতের কাছে ছিলই। মোহরে জল ফোটানো, তারপর ফ্রিজ থেকে ফল টল বার করা, আরও অনেক কাজ ছিল যেগুলো মোটামুটি কমপ্লিট করে আসলাম। তো চলো জার্নি শুরু করা যাক। কি বলো সবাইকে? গুড মর্নিং। গুড মর্নিং এভরিওয়ান। গুড মর্নিং। গুড মর্নিং। যাত্রার কাছাকাছি প্রায় চলেই এসেছি। বাসুদেব মন্দির ক্রস করছি। হ্যাঁ, তুমি ছোটবেলায় যেত তো বাবা। ওই দেখা যায় দাদু ভাই, ওই যে দাদু ভাই দাঁড়িয়ে আছে। দাদু ভাই, আমরা কোথায় যাচ্ছি? মায়াপুরে যাচ্ছি আমরা। মায়াপুরে নাকি হেভি ঠান্ডা। ও বলছিল উত্তরবঙ্গে নাকি প্রচন্ড ঠান্ডা হবে। বাবাও আমাকে কালকে বলেছে, বিশ্বাস করিনি। আজকে ও বলার পরে বিশ্বাস করলাম যে হ্যাঁ, তারপরে সত্যি সত্যি ঠান্ডা হবে। বাবার প্যাকিং আমাদের জায়গা থেকে এখান থেকে ঠান্ডাটা বেশি হয়। এখনো তো এই সমস্ত অঞ্চলে প্রচন্ড কুয়াশা চারিপাশে। আর 6:10-15 মতো বাজে। চলো এখন আমরা পপকর্ন এনজয় করতে করতে যাচ্ছি। অ্যাকচুয়ালি পপকর্নটা খাচ্ছে মোহর। মোহর যদি দয়া করে 2-4টে পপকর্ন আমাদের দেয় তাহলে আমরাও খাবো। বাবা দিবি? বাবা একটা দাও। তো আমরা এখন এসে গেছি 34 নম্বর জাতীয় সড়ক। এই রোড ধরেই কিন্তু আমরা এগোচ্ছি। এটা কোথায়? এটা কি? বড় জাগুলি। এই রাস্তা দিয়ে আবার শিলিগুড়ি যাওয়া যায়। আচ্ছা, তো আমরা কিন্তু এই জাস্ট একটা টোল পেলাম, মানে একদম মানে এনএইচে এই ওঠার পরেই একদম ফার্স্ট টোলটা ক্রস করে আসলাম। আর এটা একটা মানে বলতে ভুল হয়ে গেছে সামান্য, যে এটা এখন কিন্তু নাম চেঞ্জ হয়ে কত হয়েছে? NH12 হয়েছে। এটা কিন্তু আগে এটা NH34 ছিল আগে, এখন এটা NH12 হয়ে গেছে। তো আমরা এখন NH12 দিয়ে যাচ্ছি। এখানে দেখলাম এক সাইডে এক গ্রুপ দাঁড়িয়ে রয়েছে, ছেলে মেয়ে সব মিশিয়ে বাইকার। তো বলছে এরা প্রবাবলি দার্জিলিং যাচ্ছে। ইচ্ছে ছিল তোলার, তো তুলতে পারলাম না, হুট করে গাড়িটা ক্রস করে গেছে। তো এনিওয়ে চলো। মোহর কি ঘুমাবে? ও ঘুমাচ্ছে না, ও ভাবছে মিস হয়ে যাবে আনন্দ একটা। মায়াপুর এসেছে মায়াপুর অনেক দেরি। মা ঘুরু করো শান্তি করে। ও বাবাটা ঘুরু করো। এখানে কিন্তু চারিপাশে প্রায় মন্দির, প্রায় প্রত্যেকটা বাড়িতেই কিন্তু 2-1টা করে মন্দির দেখতে পাচ্ছি। মানে প্রত্যেকটা বাড়িতে না হলেও 2-3টে বাড়ির গ্যাপেই কিন্তু মন্দির রয়েছে। আরেকটা মন্দির পর দেখ এখানে বাবা, কত মন্দির। ওই একটা মন্দির, ওই একটা মন্দির। মা এটা চূড়াটা দেখা যাচ্ছে। এই সামনে দেখো কি সব মন্দির আছে। এখানেও কিন্তু মন্দির আছে। বাহ, সুন্দর মন্দিরটা। ওই দাঁড়িয়ে আছে, ওই দেখ পাপা, চলে এসছি আমরা মন্দির। বাহ, পৃথিবীর সব থেকে বড় মন্দির এটা। বাহ, অপূর্ব
আমরা মায়াপুরে মন্দিরের কাছাকাছি চলে এসেছি এখন। তো মায়াপুরে তো আমরা চলে এসেছি, কিন্তু এখনো আমরা কিন্তু আগে থেকে কোনো প্রি বুকিং করে আসিনি হোটেল রুম টুম কোনো কিছুই, যেহেতু একদিনের স্টে অত বেশি চাপ নিইনি। তো এখানে এসে 10 মিনিট টাইম নিয়ে দেখে নিচ্ছি যে কোথায় থাকবো। গদা ভবন আর কি নিখাদি গেস্ট হাউস একটা খোঁজ পাওয়া গেছে। তো দেখা যাক কোথায় আমরা থাকি, কোনটা বেটার হয়। একটু বড় সড়ো রুম না নিলে মোহর ঠিক অ্যাডজাস্ট করতে পারে না, তো এই জন্য একটু বড় রুম পাওয়া যাবে সেই অনুযায়ী দেখেই আমরা এগোচ্ছি। এখন রুম পাবো কিনা এটা সন্দেহ। চলো দেখা যাক, গাড়িতেই হয়তো কাটিয়ে দিতে হবে দিনটা, দেখা যাক কি হয়। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি এসএস প্লাজার সামনে। এখানে রয়েছে, ও এই করে বাবা। আচ্ছা, এখানে কার পার্কিং এরও জায়গা আছে, ফুডিং অ্যান্ড লজিং এর সুবিধা আছে, কন্ট্যাক্ট নাম্বার অলরেডি দেওয়া রয়েছে। আমরা আদৌ যাবো কিনা থাকবো কিনা জানি না, মোহরে পাপা দেখতে গেছে, তো দেখে আসুন। এমনি বাইরে থেকে বেশ সুন্দর লাগছে। কি বলছে, এত কথা বলো কেন? কথা বলবে না তো কি করবে? হ্যাঁ, তুই দুষ্টুমি করছিস, সবাইকে দেখে দেবো। এই দেখো কি করছো, হ্যাঁ এইবার হাত ছুড়ে হ্যাঁ, আমার দাদু ভাইকে বকছে, বলে এত কথা বলো কেন? হ্যাঁ, দাদু ভাইকে বকা হচ্ছে। হ্যাঁ, দাদু ভাইকে বকা হচ্ছে। তো ফাইনালি আমাদের রুম সিলেকশন কিন্তু ডান। তো এখন আমরা নিয়েছি হচ্ছে নিখাদি গেস্ট হাউস। তোমাদেরকে গেস্ট হাউসের একটা ছোট্ট ট্যুর করিয়ে দিই, আমাদের রুমের অ্যাকচুয়ালি, নট দ্য এন্টায়ার গেস্ট হাউস। ওকে, তো এই রুমটা লাকিলি ফাঁকা ছিল, এই জন্য আমরা পেয়ে গিয়েছি। তোমাদেরকে একটু দেখিয়ে দিই। দেখো, আমাদের রুমের একদম ফ্রন্ট এরিয়া থেকে কিন্তু পুরো টেম্পলটা দেখা যাচ্ছে। এটা পার্কিং এরিয়া। একটা সুন্দর লং ড্রেস পরেছি আজকে আমি। ড্রেসটা একদম নতুন, আজকেই পরলাম ফার্স্ট। আমার নিজেরই খুব ভালো লাগছে ড্রেসটা। কালারটা অতটা আসছে না, এটা কিন্তু ব্ল্যাকের মধ্যে পিঙ্ক ফ্লোরাল ডিজাইন করা। এই যে বেড, এইটা আমাদের রুম, আর বাবার রুমটাও সেম নেওয়া হয়েছে। তো চলো, এখন আমরা আপাতত সবাই এক রুমেই থাকবো, মস্তি করবো। সরু গলির মতন রুম নাম্বার 5, 6, 7, মোহরের গলার আওয়াজ পাওয়া যাচ্ছে, চিৎকার চেঁচামেচি। 7, রুম নাম্বার 8, এইটা হচ্ছে আমাদের রুম নাম্বার 8। এই যে, আচ্ছা, এটা বাথরুম। বাথরুমটা খুব সুন্দর, মোটামুটি স্পেশিয়াস, সুন্দর সবই আছে। মিররের সিস্টেমটা তো আমার খুবই ভালোই লাগে, মেকআপ করার জন্য একদম পারফেক্ট। মানে গিজার অলরেডি অন আছে। ও, এখানে সব কিছু সেট দেওয়া আছে। চলো চলো চলো, রুম দেখাচ্ছি। এই যে মোহরের পটি দিয়ে চলে এসে পটিটা ক্লিন করতে হবে। বেসিনটাও দেখো খুব সুন্দর, ছোট্ট খাট্টো, সুন্দর দেখতে। এখানে একটা কাবার্ড মতন দেওয়া রয়েছে। এই কাবার্ডের মধ্যে কিন্তু আমাদের জিনিসপত্রগুলো সব আপাতত রাখা। দুটো সাইড, কাবার্ডের একটা সাইড খুলে জিনিসপত্র রাখা আছে, এই যে, আর একটা সাইড মনে হয় এরকম করে ওপেন করতে হবে। ও, এই সাইডে লকার টকার আছে সেম একদম। ও, হ্যাঙ্গারও দেওয়া আছে পাশে, সুন্দর। টিভি ইউনিট আছে এখানে। এখানে ড্রয়ার আছে। বাবা, ড্রয়ারগুলো সব খুলে দিয়েছিস তুই? একটা সোফা আছে, টেবিল আছে। এই টেবিলের এখানে এই স্টোনগুলো মোহরের খুব পছন্দ। দেখো, এখানে একটা ফ্রন্টে সুন্দর একদম একটা জানলার ভিউটাও খুব সুন্দর। তুমি এখানে দাঁড়িয়ে রাস্তাঘাট দেখতে পারবে বেশ কিছুক্ষণ। এই যে একটা সুন্দর মিরর, একটা লং ড্রেস পরেছি আজকে আমি বেরোনোর আগে। এখন রুমে একটু ফ্রেশ হব, ফ্রেশ হয়ে একটু পরেই বাইরে যাব। মোহরকে এখনো ব্রাশ করানো হয়নি, মোহরকে ব্রাশ করাবো। তো চলো, আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। নেক্সট দিনের ব্লগে কিন্তু তোমরা দেখতে পারবে মায়াপুরে আমরা কি করলাম, মায়াপুরের মন্দির ঘোরা থেকে এভরি ডিটেলস। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আর বাই বাই, সবাই ভালো থেকো।